আসসালামু আলাইকুম। এখন বাজে বিকাল 4:30। চলে আসলাম চুলার পাড়ে রান্নাবান্না করার জন্য। প্রত্যেক দিনই কিন্তু ভাজা পোড়া দিয়ে ইফতার কম বেশি করা হচ্ছে। তো আজকে ভাবলাম যে আজকে আমরা একটু ভাত দিয়ে ইফতারটা করে নিব। আর আমাদের সাথে একজন মেহমান ইফতার করবে, তো তার জন্য একটু ভালো মন্দ রান্না করতে হবে। এখানে সব কিছু রেডি করে দিচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। তো আমি আগে মশলাটা বেটে নিব। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো জানেন আমরা কিন্তু বাটা মশলার রান্নাটাই বেশি খেয়ে থাকি। মেহমান যেহেতু আমাদের সাথে ইফতার করবে, তো তার জন্য তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে, তাই না? এদিক থেকে আমার ভাই কয়েকটা মাছ কিনে নিয়ে আসছে। গ্রামে তো একটু তরতাজা মাছ পাওয়া যায়। আর আমার চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে। তো আমার ভাই এই যে চিংড়ি মাছ কিনে আনছে আর পাঁচমিশালি মাছ। এই মাছগুলা কিন্তু খেতে অনেক মজা হয়, কারণ এগুলা বিলের মাছ। বাইম মাছ, টাকি মাছ, তারপরে ট্যাংরা মাছ, অনেকগুলা মাছ ছিল। তো মাছগুলাও মা আর আমার ভাইয়ের বউ কেটে দিচ্ছে। আর রান্নাটা কিন্তু আমিই করছি। মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। মাটির চুলার রান্না যারা খেয়েছেন তারা তো জানেন খেতেও অসাধারণ হয়। তো আমরা আজকে রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজি, পুকুরের মাছ ভুনা করব, আর পোলাও রান্না করব, মুরগি রান্না করব। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লাগবে। ভেন্ডি ভাজি খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। আর ভাজিটা একটু সবুজ সবুজ থাকতেই কিন্তু নামিয়ে ফেলবো। গ্রামের এই সাধারণ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে চাইলেই কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। এই মাছগুলা হচ্ছে আমাদের পুকুরের মাছ। তো মাছগুলা ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিব। ভুনা কিংবা ঝোল যে কোনোই তরকারি হোক না কেন, আমরা কিন্তু মাছটা ভালো করে ভাজা না হলে না খেতে পারি না। তো মাছটা আমি লাল করে এপিট ওপিট ভেজে নিব। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে আছি, আমার ভিডিওতে কিন্তু অনেক নয়েজ থাকবে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাছটা আমি ভেজে নিয়েছি। এখন আমি এই যে পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে বাটা মশলা দিয়েছি হচ্ছে শুকনা মরিচ, রসুন আর জিরা বাটা। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছিল। এত মজা হয়েছিল বিশ্বাস করেন, ভীষণ টেস্ট হয়েছিল। একে তো পুকুরের মাছ, আর আরেক হচ্ছে মাটির চুলার রান্না। মজা তো হতেই হবে, তাই না? ভিডিওটি দেখতে দেখতে কষ্ট করে যারা আমার সাথে এই পর্যন্ত এসেছেন তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। তো এই যে আমি রান্না করতে করতে আমার ভাই মুরগি নিয়ে আসছে, আর এইটা কে কে চেনেন, এটা হচ্ছে চুই ঝাল। তো চুই ঝাল দিয়ে মুরগির গোশটা রান্না করব। আমি রান্না করতে করতে না কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আমি পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই। এদিক থেকে যে পোলাওটা রান্না করে নামিয়ে নিয়েছি, আর গোশটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। সম্পূর্ণ বাটা মশলার রান্না আর সাথে চুই ঝাল, বুঝতেই পারছেন ভীষণ টেস্ট হবে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।